আশ্চর্যজনক ঘটনা এই সরকার ঘটালো। আমি আজকে না কালকে ফেসবুকে দেখলাম এই টাকার মধ্যে মন্দিরের ছবি। আমি অত্যন্ত অপমানিত বোধ করে প্রতিবাদ করছি এবং সরকারকে বলছি যে সরকার থাকো, যদি তুমি কোনো হিন্দু নেতার পরামর্শ গ্রহণ করে তুমি টাকার মধ্যে আমাদের আত্মা, আমাদের প্রাণ মন্দিরের ছবি দিয়ে থাকো, তাহলে এই কুলাঙ্গারের নাম প্রকাশ করো। আর যদি তুমি কারো পরামর্শ না নিয়ে তুমি সরকারও হও, তুমি যাই হও, তুমি আমার মতো ব্যক্তির চাকর। তুমি যে সরকারি হও, তুমি যে মন্ত্রী হও, তুমি যে গভর্নরই হও, তুমি প্রজাতন্ত্রের চাকর। মানে আমার ট্যাক্সের টাকায় তোমার বেতন চলে, তোমার আহার জুগায়। তোমার সাহস হলো কিভাবে টাকার মধ্যে আমার মন্দিরের ছবি দিয়ে দেওয়া? এই মন্দির, এই টাকা নিয়ে তো বেশ্যাখানায়ও যাবে, এই টাকা নিয়ে পায়খানায়ও যাবে, এই টাকা মাছওয়ালার হাতে যাবে, মাংসওয়ালার হাতে যাবে, কসাইর হাতে পড়বে, আমার মন্দির অপমানিত হবে। তাহলে তুমি ইচ্ছা করেই তুমি এই জাতিকে অপমান করার জন্য তুমি টাকার মধ্যে মন্দির ঢুকিয়ে দিয়েছ, ইচ্ছা করে। কারণ আমরা কিছু চাই না, এত সম্মান আমরা চাই না। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান আর আমাদের শিক্ষা, এই চারটা মৌলিক অধিকারকে যদি তুমি নিরাপত্তা দিতে পারো, এতেই আমাদের যথেষ্ট। টাকার মধ্যে আমাদের মন্দির নিয়ে তোমাকে খেলা করতে হবে না সরকার মশাই। কারণ তুমি টাকার মধ্যে মন্দির ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আরো অপমান করছো। যারা ফেসবুক দেখেন, যারা ইউটিউব দেখেন, দেখবেন অন্য ধর্মের লোকেরা, আমি মসজিদও টাকার মধ্যে দেওয়ার পক্ষে না, এরপরে যদি তারা এটা দিয়ে ভালোবাসে দাও, কিন্তু কোনো অবস্থাতেই আমার মন্দির টাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছো, নোংরা খেলায় মত্ত হয়েছো, তুমি ধিক্কার জানাই। এরপরে তুমি আমাদেরকে আরো অপমান করতেছো। এই টাকার মধ্যে মন্দিরটা ঢুকিয়ে দিয়ে অন্যান্য ধর্মের লোকেরা এখন আমাদের মন্দির, আমাদের জাতি নিয়ে যা বর্ষনা করতেছে, যে ধরনের সমালোচনা করতেছে, তা তো তুমি বাবা বন্ধ করতে পারবে না। এত সম্মান আমাদের দরকার নেই। আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, তা রক্ষা করতে পারছো না। আমাদের বারবার অপমানিত করছে, তা রক্ষা করতে পারছো না। আর আমাদেরকে সম্মান দিচ্ছ তুমি টাকার মধ্যে মন্দির দিয়ে। প্রতিবাদ জানালাম।